মায়েরা যখন আমাদের কাছে আসেন, প্রায় সময় তাদের একটা সমস্যার কথা বলে থাকেন। ডাক্তারবাবু, আমার বাচ্চা একদম খাচ্ছে না। এটা কি আপনার বাচ্চার ক্ষেত্রেও তাই? তাহলে এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি ডক্টর পল্লব পাল। আমি একজন শিশু ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ। আজকে আমরা আলোচনা করব আপনার বাচ্চা কেন বাড়ছে না। এটি খুবই দুশ্চিন্তার যে অন্য সব বাচ্চা সে সঠিকভাবে তার ওজন বাড়ছে, সে লম্বা হচ্ছে, কিন্তু আপনার বাচ্চা বাড়ছে না। তো আমাদের দেখতে হবে যে এই ব্যাপারটি কেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি এটা কিন্তু সাধারণ কয়েকটি কারণে হয়ে থাকে। তো কি এই প্রবলেমটা আদৌ হচ্ছে কি হচ্ছে না, আপনি যখন আপনার ডাক্তারবাবুর কাছে যাবেন তিনি ফার্স্ট অ্যাসেস করবেন। কিভাবে? আমাদের কিছু নির্দিষ্ট গ্রোথ চার্ট আছে, যেটা আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স তার অনুযায়ী আমাদের মাপ নিতে হয়। বাবা মা তাদের কেমন হাইট আছে, বাচ্চার কেমন হাইট আছে, বাচ্চার কেমন ওজন আছে, আরও কয়েকটি প্যারামিটার আমরা নিয়ে আমাদের চার্টে ফেলি। সেই চার্টে যদি মনে হচ্ছে সে সঠিক জায়গায় পড়ছে, তো আপনার চিন্তার কিন্তু কোনো কারণ নেই। কিন্তু যদি মনে হচ্ছে যে চার্টে যে নির্দিষ্ট জায়গায় তার থাকার দরকার সেখানে নেই, তখন ডাক্তারবাবু কিন্তু আপনাকে বলে দেবেন যে আপনার কোথায় কোথায় সমস্যা হচ্ছে। এরপরে আমাদের কিছু জিনিসপত্র কিন্তু অবশ্যই শুনতে হয় যে সেইটি আপনার বাচ্চার কেমন হচ্ছে বা হচ্ছে না। সেই অনুযায়ী কিন্তু আমাদের ডিসিশন নিতে হবে যে আদৌ প্রবলেম আছে কিনা, থাকলে কি ধরনের প্রবলেম আছে এবং তার সমাধান কিরকম হবে। সব থেকে বেশি আমরা কি দেখে থাকি, বাচ্চা কম খাচ্ছে। কম খাওয়াটা কি হতে পারে? সবথেকে কমন কি হচ্ছে, তার বয়সের তুলনায় তার যতটা খাবার উচিত সে কিন্তু তা খাচ্ছে না। সেটা হতে পারে তার অ্যামাউন্ট খুব অল্প পরিমাণে সে খায়, সে বেশি খেতে পারে না। তারপরে কি হতে পারে, ধরুন তাকে একটি খাবার দেওয়া হলো, তার মধ্যে অনেক কিছু আছে, সব সব খুঁজে খুঁজে কয়েকটা জিনিস, একটা বাদাম থাকলো, একটি ধরুন কিশমিশ থাকলো, একটা কালারফুল কিছু আছে, শুধু সে সেটুকু খায়, বাদ বাকি সে খাবারটা খায় না। তারপরে কি হতে পারে, সে যে খাবারটা খাচ্ছে সেটা যথেষ্ট, তার ডেনসিটি নেই বা সে যথেষ্ট ঘন নয়, অনেকটা লিকুইড। তো যেখানে জলের পরিমাণ বেশি থাকবে, তো সেখানে কিন্তু ক্যালোরিও কম থাকবে। যদিও আমাদের জল অবশ্যই খেতে হবে, তারও মাপ আছে, সেই অনুযায়ী অ্যাটলিস্ট খেতে হবে, কিন্তু খাওয়ার সময় দেখা যাচ্ছে তার খাবারের যে অ্যাকচুয়াল ঘনত্ব হওয়া উচিত তার থেকে সেটা কিন্তু পাতলা। তো সেখানেও কিন্তু অ্যাকচুয়ালি সে কম খাবার খাচ্ছে। আবার কখনো কখনো আমরা এটা দেখে থাকতে পারি যে বাচ্চা আদারওয়াইজ সব ঠিক আছে এইগুলো, কিন্তু যখনই তাকে জোর করে আমরা খাওয়াতে যাচ্ছি সে কিন্তু মুখ ঘুরিয়ে নিচ্ছে। সে হয়তো অন্য সময় একটু খাচ্ছে, কিন্তু তাকে একবার যেই চেপে চেপে ধরা হচ্ছে সে আর খাচ্ছে না। তো এইগুলোর জন্য দেখা যাচ্ছে যে তার যে অ্যামাউন্টের খাবারটা খাওয়ার দরকার ছিল সে কিন্তু সে খাচ্ছে না। অনেক সময় এইগুলো ঠিক থাকলেও দেখা যাচ্ছে যে তার খাওয়ার পদ্ধতিটাই কোনো গন্ডগোল হচ্ছে। পদ্ধতি গন্ডগোল কি? ধরুন যখন তার উইনিং হচ্ছে, মানে ব্রেস্ট মিল্ক থেকে সে যখন শক্ত খাবারের দিকে যাচ্ছে, তার সেই টাইমিংটা ঠিক হচ্ছে না। সে আরও বেশি দিন কিন্তু শুধুমাত্র ব্রেস্ট ফিডিং এর উপর থাকছে। তার 6 মাস যখন হয়ে যাবে তখন কিন্তু তার উচিত নরমাল যে শক্ত খাবারে ধীরে ধীরে শিফট করা, সেটা সে করছে না। তারপরে কি হচ্ছে যে, যে পাতলা খাবারের কথা বললাম, এখানেও সেটা হচ্ছে যে তার আননেসেসারি তাকে ডাইলিউট করে খাবার খাওয়ানো হচ্ছে। তাতে তার নিউট্রিশনটা হচ্ছে না। কখনো কখনো দেখা যায় যে বাচ্চার খাবার কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই। আজকে সকালে সে 10টায় উঠলো, তাকে 10টায় খেতে দিলাম, কাল 7টায় উঠলো 7টায় দিলাম, কোনোদিন 11টায় হচ্ছে। দুপুরের খাবারও সেরকম কোনো নির্দিষ্ট টাইমে নেই। তো এইরকম কিন্তু টাইমের যদি হেরফের হয়, তার কিন্তু খাবারটা প্রপার হবে না। তো এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। কখনো কখনো দেখা যায় যে বাচ্চার ঘন ঘন কিছু কিছু অসুখ হচ্ছে, ধরুন তার ঘন ঘন একটা লুজ মোশন বা ডায়রিয়া হচ্ছে, ঘন ঘন তার সর্দি কাশি লেগে আছে, তার কোনো ধরুন অ্যাজমা কিংবা হাঁপানির এই টাইপের সমস্যা দেখা যাচ্ছে। তো এইগুলো যখন থাকে, সেই প্রবলেমগুলো কিন্তু আপনার বাচ্চার ওজন বাড়তে সাহায্য করবে না, তাকে কিন্তু আটকে রাখবে। কেন? এক্ষেত্রে হচ্ছে কি, তার এই অসুখগুলো যখন হচ্ছে, তার নরমাল যে খাওয়া দাওয়া সেটা কমে গেল, এবং তার যে শরীরে সমস্যাটা হচ্ছে, তার জন্য কিন্তু তাকে বেশি ফাইট করতে হচ্ছে, তাকে বেশি ক্যালোরি খরচ করতে হচ্ছে। তো যেটুকু ক্যালোরি সে পেল সেটাও কিন্তু খরচ হয়ে যাচ্ছে। তো সেটা কিন্তু তার গায়ে লাগছে না। কখনো কখনো দেখা যাচ্ছে একটা সর্দি কাশি কিংবা পটি হওয়ার কয়েকদিনের মধ্যে তার খিদে একদম শেষ, সে ওই টাইমটা কিন্তু খেতে পারছে না। তো আমাকে কিন্তু সেটাও খেয়াল রাখতে হবে, যখন তার শরীর খারাপ থাকছে তখন সে যখন খাচ্ছে না, সেরে যাওয়ার পরেও কিন্তু তার খিদে ফিরছে না। তো এই গোটা ইভেন্ট যখন চলে তখন কিন্তু তার অনেকটা ওজন কমে যেতে পারে। আরো কিছু সমস্যা, যেমন ধরুন কখনো থাইরয়েডের কোনো সমস্যা হলে তার কিন্তু ওজনের সমস্যা দেখা দিতে পারে। থাইরয়েড হলে অনেক সময় ওজন বাড়তে পারে, কিন্তু প্রচুর ক্ষেত্রে দেখা যায় তার গ্রোথটা কিন্তু
হল্ট হচ্ছে, সে ভালো লম্বা হচ্ছে না, বেশ রোগা হয়ে যাচ্ছে, সেগুলো থাকতে পারে। সঙ্গে যদি কারো কোনো বাচ্চার হার্ট কিংবা লিভারের কোনো অসুখ থাকে, তারও কিন্তু ওজন সহজে বাড়বে না। কখনো কখনো দেখা যায় তার একটা অ্যানিমিয়া বা রক্তাল্পতা রয়েছে, সেজন্যও কিন্তু তার ক্ষতি হতে পারে। তো এই যে জিনিসগুলি আছে, এগুলো কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো আপনি কিন্তু প্রথমেই বুঝতে পারছেন না এই সমস্যাগুলির মধ্যে কোনটি আপনার বাচ্চার হয়ে রয়েছে। আপনি যখন আপনার ডাক্তারবাবুর কাছে যাবেন, তিনি কিন্তু আপনার কাছে সব প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করবেন এবং কোথায় তার ওজনের, তার উচ্চতার কি সমস্যা হচ্ছে, বাবা-মার কি উচ্চতা আছে, সবকিছু মিলিয়ে কিন্তু একটা তিনি ডিসিশন নিতে পারবেন যে বাচ্চাটা নরমাল ভ্যারাইটির মধ্যে পড়ছে নাকি তার কোনো সমস্যা আছে। সমস্যাটি যদি থাকে, তার কোন স্টেপে গিয়ে সমস্যাটা হচ্ছে। তো এগুলো হলে আমাদের কি করণীয়? প্রথম কথা, যে বাচ্চা কম পরিমাণে খাচ্ছে, তার খাওয়ার পদ্ধতি সঠিক নয়, সেইটা আমাকে যদি সেই সমস্যাই থেকে থাকে, আগে কারেক্ট করতে হবে। তো তার জন্য ঘরোয়া কিছু ব্যাপারে আমরা দেখতে পারি। যেমন ধরুন, সে বাচ্চাটি যে খাবার খাচ্ছে, তার ক্যালোরি বাড়ানো। সেক্ষেত্রে আমরা অনেক সময়ই তাকে খাবারের সঙ্গে বাটার, ঘি এগুলো এড করতে পারি। তাকে বিভিন্ন রকম খাবার কিন্তু দিতে হবে। যেমন ধরুন, তাকে যে লিফি ভেজিটেবলস, কালারফুল ভেজিটেবলস আছে, সেগুলো দিতে হবে। প্রোটিনের মধ্যে তাকে ডিম, মাছ, চিকেন, মাটন যেগুলো হোক, সেগুলো দেওয়া যেতে পারে। তার ডেয়ারি প্রোডাক্ট যেমন মিল্ক হতে পারে, তার মধ্যে পনির হতে পারে, এগুলো দিতে হতে পারে। বিভিন্ন রকমের ডাল দিতে হতে পারে। তাকে ধরুন যে বিভিন্ন বাদাম আছে, সেগুলো দেওয়া যেতে পারে। তারপর সিজনাল ফ্রুটস যেগুলো আছে, ধরুন যখন আম হচ্ছে তাকে আম দিতে হবে, যখন তার ধরুন অরেঞ্জ আসছে তাকে অরেঞ্জ দিতে হবে। তো তার খাবারের মধ্যে কিন্তু বিভিন্ন জিনিস থাকে, তার ডাইভার্সিটি থাকতে হবে। তাকে সব পার্ট থেকে কিন্তু কিছু না কিছু দিতে হবে। যেকোনো একটি খাবারেই আমি তাকে রাখবো, সেটা যেন না হয়। খাবারের যে নিয়মটা আছে, মানে টাইমিংটা আছে, সেটা আমরা রাফলি বলতে পারি। ধরুন, দিনে ৩ টে তার মেজর মিল হবে। একটা সকাল, একটা দুপুর, একটা রাত, এবং ২ থেকে ৩ বার তাকে ছোট ছোট স্ন্যাক্স দেওয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, যত ঘরোয়া খাবার হবে তত ভালো। আমি বাইরের থেকে কিনে যে প্যাকড ফুড দিই, ট্রাই করতে হবে সেগুলো যেন বেশি না থাকে। আরেকটা জিনিস আপনি অবশ্যই খেয়াল রাখবেন, আপনার বাচ্চা যখন খাচ্ছে কিংবা তার আগে যেন একসঙ্গে অনেক ফ্রুট জুস, জল এটা না খায়। যদি সে সেটা খেয়ে পেটটা ভরিয়ে ফেলে, তাহলে কিন্তু তার প্রপার যে ক্যালোরি ডেন্স যে ফুডটা, সেটা কিন্তু যাবে না। আর সেটা যখন যাবে না, তার কিন্তু আপনি যতই খাওয়ান, দেখবেন কোথায় যেন ওজনটা বাড়ছে না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বাচ্চারা না অনেক সময় দেখা যায় যে অনেকক্ষণ ধরে খাচ্ছে। চেষ্টা করতে হবে আস্তে আস্তে সেই টাইমটা একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে আনতে। ২০ থেকে ৩০ মিনিট যদি তার খাওয়ার টাইমটা হয়, সেটা কিন্তু ঠিক আছে। তার থেকে বেশি যেন না হয়। আরেকটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, খাবার সময় বাচ্চাকে মোবাইল দেওয়া যাবে না। বাচ্চাকে যখন খাওয়াবেন, তাকে কিন্তু জোর করে খাওয়ানো যাবে না। বাচ্চাকে যদি না খায়, তার জন্য বকাবকি করা যাবে না। বরঞ্চ বাচ্চা যেবার একটু ভালো খাচ্ছে, তাকে প্রশংসা করুন। দেখবেন সে উৎসাহ পেয়ে আরো বেটার খাচ্ছে। আরেকটা জিনিস চেষ্টা করবেন, বাড়ির সবাই যখন খাচ্ছে এই যে টেবিলে, তাকেও তার জন্য একটি চেয়ার কিংবা বসার জায়গা দিন। তার জন্য নির্দিষ্ট কোনো একটি প্লেট কিংবা যে বাটি, এই টাইপের কিছু দিন। তার জন্য ডেজিগনেটেড ওটা থাকবে, এবং তার মধ্যে যখন আপনি তাকে খাবার দেবেন, সে কিন্তু দেখবে সবাই কে কিভাবে খাচ্ছে। সেও কিন্তু ইন্টারেস্টেড হয়ে তার যে পটটা রয়েছে, সেখান থেকে খাওয়া শুরু করবে। তো এইগুলো করলে দেখা যাবে তার ফিডিং অনেক বেটার হচ্ছে। বাদবাকি যে অসুখগুলোর কথা বললাম, সেগুলোর যদি সমস্যা থাকে, অবশ্যই ডাক্তারবাবু সে ব্যাপারে কিন্তু আপনাকে বলে দেবেন, এবং তার করণীয় যে চিকিৎসা তিনি করবেন। সুতরাং বাচ্চার যখন ওজন বাড়ছে না, সেটা বিভিন্ন কারণে হতে পারে। অযথা একদমই ভয় পাবেন না। আপনার যে পেডিয়াট্রিশিয়ান আছে, তার সঙ্গে অবশ্যই আপনি কথা বলবেন। তিনি আপনাকে সবকটা বুঝিয়ে বলবেন, এবং কি করা উচিত তিনি আপনাকে এক্সপ্লেইনও করে দেবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।